আজকে সুপারস্টার দেবের সাথে প্রোগ্রাম করতে গিয়ে এত সুন্দর ক্রেজি রিয়াকশন দেখতে পারবো সেটা আমি কখনোই ভাবিনি। যেহেতু আমাদের প্রোগ্রামটা বিধাননগরের ওইদিকে ছিল, সেই জন্য আমরা স্টেশনের ওইখান থেকে একটা বাস ধরে কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম আমাদের ওই লোকেশন। এখানে এসে একটা হোটেল থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম আমাদের রুম। তখনই এখানে দাদা বললে দেবের আসতে বলে লেট হবে, তার জন্য আমাদের প্রোগ্রামটা বিকেল 5টার সময় হবে, তার জন্য আমরা সবাই এখানে রেস্টই করছি। ওর মধ্যে আমার এই দাদাটা বলে কিছুদিন আগে নাকি এই লাইটনিং উইলস গুলো অর্ডার করেছিল, সেই লাইটনিং উইলস গুলো নিয়েই বলে আজকে পুরো রাইডটা করবে। আমি জানি না এই লাইটনিং উইলস গুলো নিয়ে কতটা ক্রেজি রিয়াকশন হতে পারে। আর আমাদের যখন প্রোগ্রামের সময় হয়ে যায় তখন আমরা জুতো পরে চলে আসলাম সেই প্রোগ্রামের জায়গাটা। এখানে এসে দেখতে পাই আমাদের ছাড়া আরো অনেক গ্রুপ এখানে আসছে, যারা এখানে এই পুতুল গুলো নিয়ে হাঁটবে। আর এখানে ঢাকিও আছে। আর তোমরা বাস একবার দেখো রাস্তায় কতটা ভিড় জমা হয়েছে। আর আমি ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি এটা কোনো পার্টিগত ভিডিও না, এটা আমাদের প্রোগ্রামে ডাকা হয়েছিল, সেই জন্য আমরা এখানে গিয়েছিলাম। তো এই ভিডিওতে কেউ বাজে কমেন্ট করবে না। তার কিছুক্ষণ পরে দেবের গাড়ি ঢুকে পড়ে আর আমাদের প্রোগ্রামটা স্টার্ট হয়ে যায়। দেখো তোমরা ভাবছো আমি এর মধ্যে কোনো ভিডিও কেন দেখাতে পারিনি তোমাদের। আমরা এখানে আসি প্রোগ্রাম করতে, নাকি আমরা আমাদের নিজেদের ভিডিও করব। ইন্দ্রা আমাদের পেমেন্ট করছে আর আমরা চাই আমরা কতটা ভালো প্রদর্শন করে সবার মনটা জয় করতে পারি। যারা যারা এখানে দেবকে দেখতে আসছো তারা তো আমাদের দেখেইছো, আপনাদের কেমন লেগেছে আমাদের প্রোগ্রামটা সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে বলো। তো ফাইনালি আমরা দেবকে দেখতে পারলাম, কিন্তু তোমরা বাস রাস্তায় একবার দেখো দেবকে দেখার জন্য কতটা ক্রেজ হয়েছে। আর সত্যি কথা বলতে এই প্রোগ্রামে যে যদি আমাদের কেউ ভিডিও করে থাকো তাহলে প্লিজ আমাকে ডিএম করো, কেন কি আমাদের কেউর কাছে আমাদের নিজেদের ভিডিওই নেই।